হয়তো এটা আল্লাহর ইশারা। হঠাৎ একদিন ইউটিউবে ঢুকে দেখে আপনার ভিডিওগুলো সামনে আসে। প্রতিদিন ৫,০০০ বার ইস্তেগফার এবং ১,০০০ বার দরুদ শরীফের আমল করে মিরাকেলভাবে অসম্ভব দোয়া কবুল হয়ে গেল। এই দুটো আমল একসঙ্গে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভব দোয়াও মিরাকেলভাবে কবুল করে নেন। এই দুটো আমল এতটাই পাওয়ারফুল আমল যেটা আমরা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কত দ্রুত কবুল করেন। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আমি বাংলাদেশ থেকে মিম বলছিলাম। আমার জেলা হচ্ছে মাদারীপুর। আমি এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, দয়া করে আপনি আমার কথাগুলো গুছিয়ে বলে দেবেন। আমার বিয়ে হয়েছে 2018 সালের শেষের দিকে। তখন আমি এসএসসি দেব। আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায়, আবার লাভ ম্যারেজও বলা যায়। আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করেই বিয়ে করেছেন। আমার হাজব্যান্ড ছিল প্রবাসী। আমার বিয়ের 10 দিন পর সে চলে যায় তার প্রবাস জীবনে। আমাদের সময়গুলো ভালোই কাটছিল। বিয়ের 3 বছর পর সে দেশে আসেন। আমাকে সে অনেক ভালোবাসতেন, আমার সব আবদার পূরণ করার চেষ্টা করতেন। 2024 সালে হঠাৎ আমার জীবনে একটা ঝড় নেমে আসে। আমার হাজব্যান্ডের সাথে আমার ভুল বোঝাবুঝি হয়, এক প্রকারের মনোমালিন্য হয়। সে যখন 24 সালে দেশে আসে তখনও সবকিছু ভালোই ছিল। যে কোনো একটা কারণে ভুল বোঝাবুঝি হওয়াতে সে প্রবাসে চলে যায়। এরপর আমার সাথে আর যোগাযোগ করেন না, সব কিছু থেকে আমাকে ব্লক করে দিয়েছেন, সকল প্রকারের যোগাযোগ বিচ্ছিন্ন। তার একটাই কথা ছিল, সে আর আমার সাথে সংসার করবে না। তার ফ্যামিলি, আমার ফ্যামিলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কারো কথা শোনেন না। তার একই কথা, সংসার করবেন না। কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া আমার নিঃশ্বাস নেওয়াটাই অসম্ভব ছিল। আমি সারাক্ষণ কান্না করতাম, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকতাম। হঠাৎ একদিন ইউটিউবে আপনার দোয়া কবুলের গল্পগুলো দেখি, আমার সামনে আসে। হয়তো এটাই আল্লাহর ইশারা ছিল। ইস্তিগফার, দরুদ আর তাহাজ্জুদের দোয়া কবুলের গল্পগুলো দেখি, এই ভিডিওগুলো দেখে আমার মনেও আগ্রহ জাগলো। আমি ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়া শুরু করে দেই। আমার হাজব্যান্ড আমার সাথে 1 বছর কোনো যোগাযোগ রাখেনি। আমি দৈনিক 5,000 বার ইস্তিগফার আর 1,000 বার দরুদ পড়া শুরু করলাম। সাথে সালাতুল হাজত নামাজ প্রতিদিন পড়া শুরু করলাম। অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেন, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ তাআলা আমার একটু ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলে যেই শান্তিটা পেয়েছি, এমন শান্তি আমি আর কখনো পাইনি। দীর্ঘ 1 বছর পর আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলেন এবং সব ঠিক করে নেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার কয়েক মাস পর সে দেশে আসেন, এসে 4 মাস থেকে যান। আমার খুব ইচ্ছে ছিল তার ফোন থেকে আমার দোয়া কবুলের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আর হয়ে ওঠেনি সময় সুযোগের কারণে। অনেকেই চেয়েছে আমাদের সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু আমার আল্লাহ চাননি। আমি যে আমার রবের উপরে তাওয়াক্কুল করে বসেছিলাম, তাহাজ্জুদের দোয়া যে কখনোই বিফলে যায় না। আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ অবশ্যই দেন, সেটার প্রমাণ আমি নিজেই। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মা ডাক শুনতে পারি, তখন যেন আর একটা দোয়া কবুলের গল্প শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। লেখাটা হয়তো একটু বড় হয়ে গেছে, আপনি একটু গুছিয়ে বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সত্যি যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এবং ইস্তিগফার, দরুদ শরীফ ও তাহাজ্জুদের আমল করে সঠিকভাবে, তাহলে যত অসম্ভব দোয়াই হোক না কেন আল্লাহ তাআলা মিরাকেলভাবে কবুল করে নেন। আর দেরি না করে আজকে থেকে আমল শুরু করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটিও কবুল করে নেবেন এই বোনের মতো করে। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে নেন এবং এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।